সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর তৃতীয় ও অন্তিম পর্ব। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর তৃতীয় ও অন্তিম পর্ব। আমরা অফিস ঘরে গিয়ে কাগজ জমা দিতেই ওখানকার ইনচার্জ একবার তাকিয়ে দেখলেন আমাদের দিকে। তারপর হেসে বললেন, কে পাঠিয়েছে আপনাদের? অভিজিৎ বাবু? আশ্চর্য তো, লোকটা জানল কি করে? আমরা বললাম, হ্যাঁ, অভিজিৎবাবু আমাদের পাঠিয়েছেন, তবে আপনাদের চিঠি পেয়েই আমরা এসেছি। আপনি কি জাহাজে? জি হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? এখন অভিজিৎবাবুর বাড়ি থেকেই আসছি। তা বলুন, আমি কি করতে পারি আপনাদের জন্য? কি আর করবেন, আমার বন্ধু রাজীব পাটনা বেতার কেন্দ্র থেকে গান গাইবে, ওর ভয়েসটা টেস্ট করে ছেড়ে দিন। আপনারা কলকাতায় কোথায় থাকেন? আগে ঠিক কলকাতায় নয়, আমি থাকি হাওড়ায়, আর আমার ওই বন্ধু থাকেন ব্যান্ডেলে। ঝাজি বললেন, কিন্তু যে চিঠি আপনারা এনেছেন সেই চিঠির ওপর ভরসা করে কি আমি আপনার বন্ধুর ভয়েস টেস্ট করতে পারি? কেন পারেন না? এ তো আপনাদেরই দেওয়া চিঠি। স্বীকার করলাম, কিন্তু এতে রাজীববাবুর নাম কোথায়? এ তো অন্য নাম দেখছি। তার মানে? আমরা দুজনেই চিঠিটার ওপর ঝুঁকে পড়ে দেখলাম তাতে পরিষ্কার লেখা আছে আমার নাম। আমি বললাম, কি ব্যাপার, আমার নাম কেন? আমি তো গানই গাইতে পারি না, তাছাড়া আমি কোনো আবেদনও করিনি। আবেদন তো উনিও করেননি, ওর হয়ে অভিজিৎবাবু করেছিলেন। সে যাই করুক, এই চিঠি যখন হাতে পেয়েছিলাম আমরা, তখনও কিন্তু রাজীবের নামই লেখা ছিল এতে। তাহলে কি বলতে চান? আমি কোনো কারসাজি করেছি এতে? না না, সে কথা নয়। বলে বললাম, আচ্ছা খামটা একবার দেখি। জাহাজই আমাদের খাম দিলে তাতেও আমার নাম এবং বাড়ির ঠিকানা দেখে অবাক হয়ে গেলাম। কি আশ্চর্য, এই ঠিকানায় চিঠি এলে সে চিঠি তো আমি পেতাম, ব্যান্ডেলে বসে রাজীব পাবে কেন? এই শীতেও আমাদের কপালে ঘাম দেখা দিল। জাহাজি কঠিন গলায় বললেন, গভর্নমেন্টকে চিট করতে আসার জন্য আমি আপনাদের দুজনকেই পুলিশে দেব কিন্তু। আমরা সভয়ে বললাম, ঝাজি প্লিজ একটু বুঝুন, আপনি বিশ্বাস করুন আমরা জোচ্চোর নই, আসলে আমরা বোকা বনে গেছি, কেউ আমাদের বিপদে ফেলবে বলে এই টোপ ফেলে এ কাজ করেছে। ঝাজি হেসে বললেন, যাক, আপনাদের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার, তবুও আপনাদের জন্য মায়াও হচ্ছে। ঠিক আছে রাজীববাবু, আপনি এক কাজ করুন, ব্যাকডেটে একটা অ্যাপ্লিকেশন করুন, তারপর দেখছি আপনার ভয়েসটা টেস্ট করে আপনার জন্য কিছু করতে পারি কিনা। রাজীব তাই করল। জাহাজি ওকে নিয়ে গেলেন স্টুডিওর ভেতরে। তারপর প্রায় আধ ঘণ্টাখানেক বাদে ফিরে এলেন। তখন রাজীবের মুখ বেশ প্রসন্ন। ঝাজি বললেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি অভিজিৎবাবুর ঠিকানাটাই দিয়েছেন তো? রাজীব বলল, হ্যাঁ। ঠিক করেছেন, কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পাটনায় অডিশন দেওয়া বা প্রোগ্রাম পাওয়া যায় না। তবে আপনার কেসটা আলাদা, আপনি ফর্মের পেছনে আপনার ব্যান্ডেলের ঠিকানাটা লিখে দিন, পাশ করলে বা প্রোগ্রাম পেলে আমরা চিঠি দেব। মনে হচ্ছে আপনার হয়ে যাবে। আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তবুও আমি তো ফাইনাল অথরিটি নই। ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়ে বেশ পুরোদমে সঙ্গীত চর্চা চালিয়ে যান। যদি পাশ করে যান তাহলে খুব শিগগিরই গাইতে আসতে হবে। আমরা বললাম, প্রোগ্রাম পেলে কতদিন বাদে পাওয়া যাবে? তা ধরুন মাস তিনেকের মধ্যে। আমরা নমস্কার জানিয়ে উঠতেই ঝাজি বললেন, কোথায় যাবেন এখন? এখন আর কোথায় যাব, অভিজিতের ওখানেই যাব। ঝাজি বললেন, আপনারা দেখছি রীতিমতোই সম্মোহিত হয়েছেন। আচ্ছা, আপনাদের কি একবারের জন্য মনে হলো না যে এই নামে আপনাদের কোনো বন্ধু নেই? অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল আমাদের মুখ। ঝাজি এ কথা জানলেন কি করে? সত্যি তো, এই নামে তো আমাদের কোনো বন্ধু নেই।
আমরা কাঁপা কাঁপা গলায় বললাম, কি ব্যাপার বলুন তো? তার আগে বলুন, আপনারা এসেছেন কখন, কোন গাড়িতে? পাঞ্জাব মেলে, ভোরবেলায়। ওর বাড়িতে গিয়েছিলেন? আগে হ্যাঁ। খুব ভালো করেছেন ভোরবেলা গিয়েছেন, না হলে রাত্রে গিয়ে ওর সঙ্গে সারা রাত থাকলে পাগলই হয়ে যেতেন আপনারা। সে কি? আরে মশাই, অভিজিৎ বলে কেউ ওখানে থাকে না, তবে একসময় থাকতো। আমার বিশেষ বন্ধু লোক ছিল। আজ থেকে প্রায় 7-8 বছর আগে ওই বাড়িটা কেনার পরই ও এক বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে খুন হয়। আসলে যে বাড়িটাও কিনেছিল সেটা ছিল মুসলমানদের বাড়ি। ভালো করে কাগজপত্র খতিয়ে না দেখে কেনার ফলে অন্য এক শরিক এসে ওকে খুন করে। তারপর থেকে প্রায়ই দেখা যায় 6 মাস 1 বছর অন্তর বিভিন্ন অঞ্চল থেকে বেছে বেছে বাঙালি ছেলেমেয়েদের এইভাবে উড়ো চিঠি দিয়ে ও এখানে ডেকে আনছে। এবং ওর অলৌকিকত্বর নিদর্শন হিসেবে প্রতিবারই দেখা যাচ্ছে পরীক্ষার্থী তার কাগজ জমা দেওয়ার পর কাগজে হয় অন্য নাম ঠিকানা ফুটে উঠছে, নয়তো কাগজ একদম সাদা হয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা তিতিবিরক্ত হয়ে গেছি ভাই। এমনিতে অভিজিৎ খুবই ভালো ছেলে ছিল, গান বাজনা করত, ছবি আঁকত। তা যাক, আপনারা যেন ভুলেও ও বাড়িতে রাত কাটাতে যাবেন না। সোজা স্টেশনে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আমরা কাল বিলম্ব না করে স্টেশনে চলে এলাম এবং বেশি টাকা দিয়ে 6 ডাউনের পাটনা কোচে 2টো স্লিপার বার্থ রিজার্ভ করে সে রাতেই পালিয়ে এলাম। ঝাঁজি অবশ্য তার কথা রেখেছিলেন। কিছুদিন পরেই ভদ্রতা করে সরকারিভাবে চিঠি দিয়ে রাজীবকে পাটনা বেতার কেন্দ্রে ভয়েস টেস্টে উত্তীর্ণ হতে না পারার কথাটা জানিয়ে দিয়েছিলেন। আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প রাত্রির যাত্রী এর তৃতীয় ও অন্তিম পর্বের পাঠ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।